গল্পের শুরুতে আমরা একজন আমেরিকান ডেভিড কুপারকে দেখি, যে কিনা কালিন্দির মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু সে দেখে যে মন্দিরের পুরোহিতের পরিস্থিতি ভীষণই খারাপ, আর তিনি নিজের সারা শরীরে ক্ষতবিক্ষত করে রেখেছেন। আর তারপরে হঠাৎ দেখা যায় যে সেই পুরোহিত নিজেকে মেরে ফেলে, আর এই দেখে ডেভিড সেখান থেকে ভয় পালিয়ে যায়। এরপরে আমরা দেখি নন্দিতা নামের একজন মেয়েকে, যে কিনা একজন মডেল। আর নন্দিতা ইয়শ নামের একজন ছেলেকে ভালোবাসতো। আর ইয়শ হচ্ছে একটা রিয়েলিটি শো অন্ধবিশ্বাসের ডাইরেক্টর আর হোস্ট। আর ইয়শের এই শোটা ভীষণ পপুলার হয়েছিল। অন্যদিকে আমরা দেখি যে নন্দিতা আর ইয়শের সম্পর্ক ভীষণই টালমাটাল অবস্থায় রয়েছে। আর ইয়শ নন্দিতার কাছে আর একটা সুযোগ চায়। আর নন্দিতার মনেও এখনো ইয়শের প্রতি ভালোবাসা ছিল, তাই সে ইয়শকে আর একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারপর তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করে। আর এরপরই নন্দিতা জানতে পারে যে সে প্রেগনেন্ট। কিন্তু নন্দিতা ইয়শকে এই কথা জানাবে তার আগে ইয়শ একটা জরুরি কাজের জন্য বাইরে চলে যায়। আর নন্দিতা ঠিক করে যে সে ইয়শ ফিরে আসলে এই কথাটা তাকে বলবে। আর এরই মধ্যে একদিন সন্ধেবেলায় হঠাৎ নন্দিতার সঙ্গে পৃথ্বী নামের একজন আর্টিস্টের দেখা হয়। আর পৃথ্বী নন্দিতাকে দেখে ভীষণই অদ্ভুত ব্যবহার করে। আর সে নন্দিতার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নন্দিতা একজন অচেনা মানুষের সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। তারপর যাই হোক, পৃথ্বী নন্দিতার সঙ্গে কথা বলার একটা সুযোগ বার করেই নেয়। আর সে নন্দিতাকে বলে যে সে কিছু মাস আগে একটা মেয়ের পোর্ট্রেট বানিয়েছিল, আর সেই মেয়েটা হুবহু নন্দিতার মতোই দেখতে, কিন্তু নন্দিতাকে সে এর আগে কোনোদিনও দেখেনি। আর সে বলে যে সে যে পেন্টিংটা বানিয়েছে তাতে নন্দিতা তার হাত কাটা অবস্থায় শুয়ে রয়েছে। আর পৃথ্বী নন্দিতাকে জানায় যে তার সামনে ভীষণই বড় একটা বিপদ রয়েছে। নন্দিতা পৃথ্বীর এই সমস্ত কথায় একদমই বিশ্বাস করতে চায় না, আর সে পৃথ্বীর কাছ থেকে দূরে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে পৃথ্বী নন্দিতার ওপর নজর রেখেছিল। আর দেখা যায় যে একদিন বাথরুমে নন্দিতা হঠাৎই ভয়ঙ্কর কিছু একটা এক্সপিরিয়েন্স করে, যার ফলে সে অ্যাক্সিডেন্টালি নিজের হাত কেটে ফেলে। আর পৃথ্বী বিল্ডিং এর ওয়াচম্যানের হেল্পে নন্দিতাকে সে বাথরুম থেকে বের করে তাকে হসপিটালে অ্যাডমিট করে। আর এরপর ইয়শও এসে পৌঁছয়। আর ইয়শ সে হসপিটালে ডক্টরের কাছ থেকে নন্দিতার প্রেগনেন্সি আর মিসক্যারেজের সম্পর্কে জানতে পারে। আর এই কথা জানতে পেরে ইয়শ নন্দিতার উপর ভীষণই রেগে যায়, কারণ নন্দিতা তাকে তার প্রেগনেন্সির ব্যাপারে কিছু বলেনি। আর ইয়শ সন্দেহ করে যে নন্দিতা এগুলো ইচ্ছাকৃত করেছে। কিন্তু এইসব কথা শুনে নন্দিতার ভীষণই খারাপ লাগে, আর সে ইয়শকে তার সঙ্গে কি হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু এরপর যখন ইয়শ পৃথ্বীকে সেখানে দেখে, তখন সে পৃথ্বীকে ভুল বোঝে। আর সে মনে করে যে হয়তো পৃথ্বীর জন্যই নন্দিতার এই সব কিছু হয়েছে। আর সে পৃথ্বীকে অ্যারেস্ট করিয়ে দেয়, কিন্তু পৃথ্বীর কোনো দোষই ছিল না, তাই পুলিশ তাকে ছেড়েও দেয়। অন্যদিকে আমরা আবার ডেভিডকে দেখতে পাই, যে কিনা একটা কেমিক্যাল প্ল্যান্টের ওনার। আর আমরা দেখি যে ডেভিডের অবস্থা ভীষণই খারাপ ছিল। আর সে হিন্দিতে কয়েকটা কথা লেখে, যার মানে এই যে তুমি অশুদ্ধ আর তুমি ভিতর থেকে পচে গেছো। আর এই কথাগুলো ডেভিড নিজে রক্ত দিয়ে লিখছিল। আর এই কথাগুলো লেখার পরই ডেভিড আত্মহত্যা করে। অন্যদিকে দেখা যায় যে কিছুটা সময় পেরিয়ে গিয়েছিল, আর নন্দিতা আর ইয়শ এখন নিজেদের জীবনে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। আর এরপর নন্দিতার একটা ফ্যাশন শো ছিল, আর সেখানে নন্দিতা হঠাৎ পজেসড হয়ে যায়। আর সে সেখানে উপস্থিত একজন স্পিরিচুয়াল গুরুর ওপর অ্যাটাক করে দেয়। আর তার এই আকস্মিক ব্যবহারে মিডিয়াতে তোলপাড় উঠে যায়। আর এরপর ইয়শ আর নন্দিতা সবার সামনে ক্ষমা চায়। আর ইয়শ এটা বোঝানোর চেষ্টা করে যে নন্দিতার মেন্টাল হেলথ ঠিক নেই, আর তাই সে এরকমটা করেছে। আর এরপর একদিন বাড়িতেও হঠাৎ নন্দিতা কিছু অশুভ শক্তির উপস্থিতি টের পায়। আর এরপরই নন্দিতা পৃথ্বীর সঙ্গে গিয়ে দেখা করে, কারণ তার মনে হয়েছিল যে একমাত্র পৃথ্বী তাকে সাহায্য করতে পারবে। কিন্তু পৃথ্বী নন্দিতাকে কোনো সাহায্য করার জন্য বারণ করে দেয়, কারণ সে বলে যে সে নন্দিতার আর একটা পেন্টিং এঁকেছে, যেখানে কিনা নন্দিতা নিজেকে ফাঁসি লাগিয়ে নিচ্ছে। আর নন্দিতা নিজেও সে পেন্টিংটা দেখে, আর এটা দেখে নন্দিতা ভীষণই ভয় পেয়ে যায়। আর সে ইয়শকে এইসব কথা জানাবে, কিন্তু সে তার সুযোগই পায় না। তার আগে ইয়শ নন্দিতার জন্য একটা পার্টি রাখে, আর সেই পার্টিতে নন্দিতা আবার পজেস হয়ে যায়। আর সে পার্টি থেকে হঠাৎ পালিয়ে যায়। আর দৌড়তে দৌড়তে সে একটা স্লাম এরিয়াতে আসে, আর সেখানে সে নিজেকে ক্ষতি করার চেষ্টা করে। আর তারপর সে নিজেকে মেরেই ফেলবে, তার আগে সেখানে পৃথ্বী আসে আর তাকে আটকায়। আর এরপর ইয়শও নন্দিতাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছয়। আর এরপর ফাইনালি ইয়শ
নন্দিতার সমস্ত কথা বিশ্বাস করে আর সে নন্দিতাকে বলে যে সে তাকে হেল্প করবে, কিন্তু নন্দিতা যেন পৃথ্বীর কাছ থেকে দূরে থাকে। কিন্তু এইবার নন্দিতা পৃথ্বী আর ইয়শের মধ্যে পৃথ্বীকেই বেছে নেয় আর নন্দিতা পৃথ্বীকে বলে যে তার সাহায্যই নন্দিতার প্রয়োজন। আর এরপর পৃথ্বী আর নন্দিতা জানতে পারে যে কালিন্দী মন্দিরের পুরোহিত আর সেই মন্দিরের পাশেরই একটা কেমিক্যাল ফ্যাক্টরির ওনার একইভাবে মারা গেছেন, আর তারাও মারা যাওয়ার আগে সে একই কথা লিখেছিলেন যেটা বারবার নন্দিতা পজেস হলে বলতো। আর তার জন্য তাদের মনে হয় যে নন্দিতার এভাবে বারবার পজেস হওয়া আর এই দুটো মৃত্যুর পিছনে কোনো একটাই কারণ রয়েছে। আর সেই জন্য পৃথ্বী আর নন্দিতা একসঙ্গে কালিন্দী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। রাতে তারা একসঙ্গে গেস্ট হাউসে থাকে আর হঠাৎই রাতে নন্দিতার ঘুম ভাঙে আর তার ওপর কোনো অতৃপ্ত আত্মা অ্যাটাক করে আর নন্দিতা দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে চলে আসে, কিন্তু তারপর সেখানে পৃথ্বী আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় যে ফাইনালি পৃথ্বী আর নন্দিতা দুজনে কালিন্দী মন্দিরে আসে আর যে পুরোহিত মারা গিয়েছিলেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে। আর সে পুরোহিতের স্ত্রী জানান যে তার স্বামী একজন শয়তান ছিলেন আর বেঁচে থাকাকালীন তিনি অসংখ্য জঘন্য জঘন্য অপরাধ করেছেন আর সেই শাস্তি স্বরূপই তার মৃত্যু হয়েছে আর তার স্বামীর মৃত্যুতে তার কোনো আফসোস নেই। আর এরপরই দেখা যায় যে পৃথ্বী আর নন্দিতা দুজনেই সেই পুলিশ অফিসারের বাড়িতে যায় যে কিনা ডেভিডের সুইসাইডের কেসটা হ্যান্ডেল করছিলেন, কিন্তু তারা দেখে যে সেই পুলিশেরও কন্ডিশন খুব একটা ভালো নয় আর পরবর্তীকালে সেই পুলিশও সুইসাইড করে নেয়। এরপর পৃথ্বী আর নন্দিতা বুঝতে পারছিল না যে তারা এবার কি করবে। আর একদিন রাতে তারা ট্রাভেল করছিল আর হঠাৎই কিছু জঙ্গলি পশু তাদের গাড়ির ওপর অ্যাটাক করে দেয় আর নন্দিতা সে গাড়ি থেকে পালিয়ে দৌড়তে দৌড়তে একটা কুয়োর কাছে এসে পৌঁছয় আর সে ওই কুয়োর মধ্যে ঝাঁপ দেয় আর পৃথ্বী ও নন্দিতা তাকে বাঁচানোর জন্য সে কুয়োর ভিতরে আসে। আর এরপর পৃথ্বী তাকে বাঁচিয়ে নেয় আর নন্দিতা পৃথ্বীকে জানায় যে এই কুয়োতে এসেই সে সব সত্যি জানতে পেরেছে। আর নন্দিতা পৃথ্বীকে বলে যে যে আত্মা নন্দিতার পিছু নিয়েছে সে আর কেউ নয় বরং পৃথ্বীর বাবা বীর প্রতাপ সিং। আর এই কথা জানতে পেরে পৃথ্বী ভীষণই অবাক হয় আর পৃথ্বীর বাবাকে সে অনেকদিন খুঁজে পাচ্ছিল না, কিন্তু তিনি যে মারা গেছেন এই কথা পৃথ্বী জানতো না। আর এরপর আমরা পৃথ্বীর বাবা বীর প্রতাপ সিং এর কাহিনী দেখি। আসলে বীর প্রতাপ সিং একজন ভীষণই সৎ আর ব্যক্তিত্ববান মানুষ ছিলেন আর তিনি আধ্যাত্মিক হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক নিয়ম মেনে চলার পক্ষে ছিলেন। এরপর বীর প্রতাপ সিং জানতে পারেন যে কালিন্দী মন্দিরের নদীর তীরে যে কেমিক্যাল প্লান্ট তৈরি হয়েছে তারা তাদের সমস্ত বিষাক্ত আবর্জনা এই নদীতেই ভাসিয়ে দেয় আর এই নদীতে প্রত্যেক বছর অনেক তীর্থযাত্রীরা স্নান করতে আসতো আর যার ফলে এই তীর্থযাত্রীদের প্রাণ সংকটে ছিল। আর এই গুরুতর সত্যি জানার পরে বীর প্রতাপ সিং এই কেমিক্যাল প্লান্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। আর এই কথা যখন ডেভিড আর এই মন্দিরের পুরোহিত জানতে পারে তখন তারা বীর প্রতাপ সিংকে হুমকি দিয়ে আটকানোর চেষ্টা করে, কারণ ডেভিডের সঙ্গে সঙ্গে এই পুরোহিতও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আর যে পুলিশ অফিসারের কাছে কমপ্লেন করা হয়েছিল তাকেও ডেভিড ঘুষ খাইয়ে নিজের দলে টেনে নেয় আর তাদের সবার সামনে বীর প্রতাপ কোণঠাসা হয়ে যায় আর তিনি তাদের সবার উদ্দেশ্যে বলেন যে তারা সবাই দূষিত আর তারা ভিতর থেকে পচে গেছে আর তারা যা কুকর্ম করছে তাদের ফল তাদের পেতেই হবে। এরপর বীর অন্য কোনো রাস্তা না দেখে সাধারণ মানুষকে সত্যিটা বলতে চেয়েছিলেন, কিন্তু তার আগে সেই পুরোহিতের গুন্ডারা বীরকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে আর সেই কুয়োর মধ্যেই তার বডিকে ফেলে দেওয়া হয়, যে কুয়োতে নন্দিতা পড়ে যায় আর সে সত্যিটা জানতে পারে। আর বোঝা যাচ্ছে যে বীরের আত্মাই এবার প্রতিশোধ নেওয়ার জন্য আর এই সাধারণ তীর্থযাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য ফিরে এসেছে। কিন্তু নন্দিতার পৃথ্বী কিছুতেই বুঝতে পারছিল না যে এই সব কিছুর সঙ্গে নন্দিতার কি কানেকশন রয়েছে, বীর নন্দিতাকে কেন টার্গেট করছে। যাই হোক, এরপর দেখা যায় যে যশ পৃথ্বী আর নন্দিতাকে খুঁজতে খুঁজতে তাদের কাছে এসে পড়ে আর সেই নন্দিতার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে। কিন্তু এরপরে নন্দিতা জানতে পারে যে আসলে বীর যখন সেই কেমিক্যাল প্লান্টের সম্পর্কে সত্যিটা জানতে পেরেছিল তখন তিনি একজন সৎ জার্নালিস্ট হিসেবে যশকেও এই কথা জানায় আর যশকে তার সাহায্য করতে কালিন্দী মন্দিরে ডেকে পাঠায়। আর এরপর যখন যশ কালিন্দী মন্দিরে এসে পৌঁছয় তখন সে নিজের চোখে বীরের মার্ডারটা
দেখে আর সে ভিডিও রেকর্ডও করে নিয়েছিল। কিন্তু এই ভিডিও রেকর্ডিংটা সে পুলিশের হাতে দেওয়ার জায়গায় ডেভিডের কাছে নিয়ে গিয়ে দেখায় আর ডেভিডকে বলে যে এই ভিডিওটা নষ্ট করে দেওয়ার বদলে ডেভিডকে তার একটা প্রোগ্রামের জন্য ফান্ডিং করতে হবে। আর ডেভিডও ইয়শের সঙ্গে ডিল করে নেয়। আর বীরের মৃত্যু আর এই সাধারণ মানুষের জীবনের জন্য ইয়শও এখন দায়ী। আর আসলে ইয়শ অনেক টাকা কামাতে চেয়েছিল, তার জন্য সে তার সততা, তার আদর্শ সব বিসর্জন দিয়েছিল। কারণ নন্দিতা ইয়শকে সবসময় নিজের জীবনে উন্নতি করার জন্যই এনকারেজ করত, আর তার বদলে অন্য কারোর জীবনে কি এফেক্ট পড়ছে সেই সবকিছু নিয়ে তারা কোনোদিনও মাথা ঘামাতো না। আর বীরের মনে হয়েছিল যে ইয়শের এই অধঃপতনের জন্য কোথাও না কোথাও নন্দিতাও দায়ী, তাই সে নন্দিতাকেও নিজের টার্গেট বানিয়েছিল। কিন্তু এরপর নন্দিতা ঠিক করে যে সে সাধারণ তীর্থযাত্রীদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে আর এই কেমিক্যাল প্ল্যান্টের সত্যিটা সবার সামনে তুলে ধরবে, আর সে পৃথ্বীকে এই সব সত্যি কথা জানাবে। কিন্তু তার আগেই ইয়শ নন্দিতাকে এই কাজ করতে বাধা দেয় আর সেই নন্দিতাকে টর্চার করতে শুরু করে। আর তারপরে সেখানে পৃথ্বী আসে আর দেখা যায় যে ইয়শ পৃথ্বীকেও আঘাত করে। আর তারপরেই দেখা যায় যে সেখানে বীর প্রতাপের স্পিরিট আসে আর সে ইয়শকে আটকায় আর ইয়শের সমস্ত পাপের শাস্তি তাকে দেয় আর সে নিজে হাতে ইয়শকে মেরে ফেলে। আর এরপরই বীর পৃথ্বীর ক্ষতস্থান ঠিক করে দেয় আর শেষবারের মতো বীর নিজের ছেলে পৃথ্বীর সঙ্গে দেখা করে সেখান থেকে চলে যায়, কারণ তার কাজ সম্পূর্ণ হয়েছে আর এবার তার আত্মা মুক্তি পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে পৃথ্বী আর নন্দিতা কেমিক্যাল প্ল্যান্টের সত্যিটা সবার সামনে নিয়ে আসে, যাতে কিনা কালিন্দী মন্দিরের নদী সংরক্ষণের কাজ শুরু হয় আর সাময়িকভাবে তীর্থযাত্রীদের এই নদীর জলে স্নান করা থেকে বিরত রাখা হয়, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। আর শেষ পর্যন্ত দেখা যায় যে পৃথ্বী আর নন্দিতা এক হয়ে যায় আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।